এখানে রিজিড পেভমেন্টের ঢালাই চলতেছে। এই জেআরসিপির সাইডে যে শাটারটা আছে এগুলা কিন্তু অনেক হেভি করে বানানো। জেএসসিপি কি ভাই? জেআরসিপি হচ্ছে জয়েন্ট রিনফোর্স কংক্রিট পেভমেন্ট, জি। মানে রিজিড পেভমেন্টের একটা স্পেশাল টাইপ এটা। এখানে আমরা এই যে সাইডের এই শাটারটাকে অনেক হেভি করে বানাইছি। এই যে দেখো, যে শাটারটা দেখতে পারতেছো, এটা কিন্তু পুরাটাই 10 মিলি প্লেট দিয়ে বানানো হয়েছে। এই যে এই প্লেটের থিকনেসটা কিন্তু 10 মিলি, উপরের ফ্লাঞ্জটাও কিন্তু 10 মিলি প্লেটের। আর এই ফ্লাঞ্জের যে স্টিফনার আছে দেখো, ইন বিটুইন দুইটা আর দুই এন্ডে এগুলা হচ্ছে 5 মিলি থিকনেসের ফ্ল্যাট বার। তাহলে 5 মিলি থিকনেসের ফ্ল্যাট বার এখানে ইউজ করা হয়েছে, আর 10 মিলি প্লেট এবং 10 মিলি ফ্লাঞ্জ ইউজ করা হয়েছে। তাহলে এই মাত্র 280 মিলিমিটার, মানে নিয়ার অ্যাবাউট 11 ইঞ্চি, বলো 11 ইঞ্চি ডেপথের এরকম ঢালাইয়ের জন্য কেন এত হেভি করে শাটার বানানোর দরকার? আমরা এখানে 1800 মিলিমিটার বা 1.8 মিটার সাইজের শাটার এগুলা বানাইছি। চিন্তা করতে পারো যে এগুলা একটার ওয়েট কত। যাই হোক, এটা যারা আমাদের ভিউয়ার্স আছে তাদের উপরে দায়িত্ব দিলাম যেটা ক্যালকুলেট করতে, যে আমাদের এই শাটারটা লম্বায় আছে 1.8 মিটার এবং হাইট আছে 280 মিলিমিটার। তাহলে আপনারা ক্যালকুলেট করেন যে এটার ওয়েট কত হবে। আমরা অলরেডি দেখালাম যে আমাদের শাটারের প্রত্যেকটা মেটালই 10 মিলি থিকনেসের, শুধুমাত্র স্টিফনারটা 5 মিলি ফ্ল্যাট বার দিয়ে বানানো। সো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা চেষ্টা করবেন থিওরিটিক্যালি এটার ওয়েট কত এটা বের করার। আর এই ধরনের শাটার বা ফর্মওয়ার্ক কেন আমরা এত হেভি করে বানাই? বিকজ জেআরসিপি ঢালাই করা হয় এরকম পেভার দিয়ে। এই পেভারের যেহেতু একটা ওয়েট আছে, যে কারণে পেভারের ওয়েটটা পুরোপুরি শাটারের উপরে থাকে। এই কারণেই আমরা শাটারটাকে অনেক হেভি করে বানাই। জি। এই যে দেখা যাচ্ছে পেভার ঢালাই করতেছে, ঠিক এভাবে কিন্তু এই ধরনের জেআরসিপি বা জয়েন্ট রিইনফোর্স কংক্রিট পেভমেন্টের ঢালাই এরকম পেভার দিয়ে করা হয়।